নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে। একটা প্লেটে পমফ্রেট মাছ নিয়েছি 5 পিস। পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে রেখেছি এবং গায়েতে হালকা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মাছটা ভালো ভাজা হয় তার জন্য। এরপর আমরা মশলা নিয়েছি একটা প্লেটে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, কিছু কাঁচা লঙ্কা ও একটা বাটিতে পরিমাণ মতো তেল নিয়েছি ও লবণ নিয়েছি। এরপর আমরা রেসিপি শুরু করছি। কড়াইটা গরম করে কিছুটা তেল দিলাম। এবার মাছগুলো ভেজে নিতে হবে। প্রথমে তেল গরম হলেই মাছগুলো ভেজে নেব। কিছুটা লবণ দিলাম তেলেতে যাতে মাছগুলো না কড়াইতে চিটিয়ে যায় তার জন্য। তো তেলটা গরম হলেই মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো এবার মাছগুলো আমরা কড়াইতে দিয়ে দেব। হালকা আঁচে মাছগুলো ভাজতে হবে যাতে ভালোভাবে ফ্রাই করা যায়। তিনটে মাছ দিলাম যাতে ভালোভাবে ফ্রাই করতে পারি। মাছটা একদম ভালো করে ভাজা যাবে না, তাই তিনটে মাছ ভেজে নিচ্ছি প্রথমে। মাছগুলো অবশ্যই ভালো করে ভাজবেন। ফ্রাই হয়ে এসছে। ফ্রাই হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। আরও দুটো মাছ আছে, ওগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিতে হবে মাছগুলো।
ভালো ভাজা হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই আমরা এর মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটা হালকা আঁচে নেড়ে নিতে হবে। প্রথমে হালকা লালচে ভাব এসে গেলেই ওটা রেডি হয়ে গেছে মনে হবে পেঁয়াজটা। এরপর আমরা আদা ও রসুন বাটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়ব। হালকা আঁচে ভাজা হয়ে গেলে এরপর কিছুটা হলুদ গুঁড়ো দেব, কিছুটা লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো, যেমন ঝাল খায় সেই হিসেবে দিতে হবে। যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা গুঁড়ো দিতে হবে। এবার যদি আপনি লাল করতে চান সেখানে আপনি কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। কিছুক্ষণ মশলাটা কষতে হবে। মশলাটা ভালো কষা হলে টেস্টি হবে। এর মধ্যে অল্প জল দেব, জল দিয়ে মশলাটা একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ গরম করে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এটা ঠিকমতো গরম হয়ে গেলে এরপর ওর মধ্যে আমরা মাছটা দিয়ে দেব। কিছুক্ষণ হালকা আঁচে এটা একটু ফুটিয়ে নেব। এরপর কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেব। এরপর আমরা একটা বাটিতে দই নিয়ে নেব, কিছুটা পরিমাণ মতো দইটা ফেটে নেব চামচ দিয়ে। তারপর ওর উপর হালকা করে ছড়িয়ে দেব। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর, মিনিট 2-3 গরম হয়ে যাওয়ার পর প্রায় আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে।
এবার আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। রেসিপি একদম রেডি। একটা পাত্রে আমরা নামিয়ে রাখলাম। আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখেছি, পমফ্রেট মাছের রেসিপি রেডি আমাদের। এবার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি, দারুণ। আপনারা বাড়িতে বানাতে পারেন এটা।